আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা কলেজ অডিটোরিয়ামের ঠিক সম্মুখভাগে, যেখানে ঢাকা কলেজ সহ 7 কলেজের যারা প্রতিনিধি রয়েছেন তারা এখানে একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন। আমি যদি একটু দরজার মাঝ দিয়ে আপনাদের দেখাতে চাই যে এই যে সামনে যে কক্ষটি দেখছেন এটি হচ্ছে ঢাকা কলেজের অডিটোরিয়াম। তো এই অডিটোরিয়ামের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন, 7 কলেজের প্রতিনিধি রয়েছেন, বিশেষ করে ঢাকা কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ সহ আরও যে কলেজ রয়েছে 7টি কলেজ, সেই 7টি কলেজের প্রতিনিধিরা এই অডিটোরিয়ামে এই মুহূর্তে নিজেদের মধ্যে আলোচনা করছেন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা যে প্রেস সংবাদ সম্মেলনটি হয়েছে সেই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি কী হবে সেই কর্মসূচি নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। আমরা দেখেছি যে ঢাকা কলেজের অধ্যক্ষ কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলন থেকে আমরা আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছিলাম। তো ঢাকা কলেজের দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে আসলে খুবই রুদ্ধদ্বার একটি আলোচনা নিজেদের মধ্যে করছেন। রুদ্ধদ্বার পুরো অডিটোরিয়ামে শিক্ষার্থীরা রয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা যারা অধ্যক্ষ AKM ইলিয়াসের রুমে ছিলাম, তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আজকের যে আলোচনা 7 কলেজ প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনার সারসংক্ষেপ নিয়ে কিন্তু আসলে তিনি কথা বলছিলেন। আমরা দেখেছি যে অডিটোরিয়ামের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা হয়তো সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে নেবেন এবং তারপরে হয়তো তারা এই 4 ঘন্টা সময় কিন্তু কিছুক্ষণের মধ্যে অতিবাহিত হয়ে যাবে। এরপরে শিক্ষার্থীরা আসলে কী করবেন, যদিও 7 কলেজ শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল সেই 6 দফার মধ্যে কিন্তু একটি দাবি স্বতন্ত্র যে কাঠামো, সেই কাঠামোর দাবিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। তারা একটি দাবি মানা হয়েছে, তবে আরও যে অন্যান্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। তো আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছে ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজের আসলে 7 কলেজ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পর সবশেষ তথ্য জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।